একটা হাদিস শোনেন, কোরআনকে যে যত বেশি মর্যাদা দিবে কিয়ামতের দিন তার জান্নাতের মর্যাদা তত বড় হবে। এর হাদিস নবী নিজে বলছে, বুখারী মুসলিমের হাদিস। কোরআনের ব্যাপারে একটা লোকের অবদান যত বেশি, বলেন অবদান বোঝেন তো, মানে কোরআনের পিছনে পরিশ্রম, কষ্ট, দুঃখ স্বীকার করেও কোরআন নিয়ে আগে যাওয়া। বলেন তো সারা বাংলাদেশে আল্লামা সাঈদীর চাইতে বড় অবদান কারো আছে? আল্লামা সাঈদী যদি অবদান রাখে তার 1 কোটি ভাগের 1 ভাগ মৌলানা আব্দুল মান্নান যুক্তিবাদী নাই, তো তার মর্যাদা কত বড় হবে? এই জন্য আল্লাহ রাসূল আগেই বলে গেছে হাদিসটা যে কোরআনের ব্যাপারে যার অবদান যত বেশি কিয়ামতের ময়দানে তার বেহেশতের লেভেলটা তত বেশি। আপনার সিদ্ধান্ত নেন অবদান কতখানি রাখবেন, যত কম হবে আপনার লেভেল তত নিচে না। কথা কি বোঝেননি? আল্লাহ নবীর হাদিস পরে দেখলাম নবী পাক যখন কোরআন শরীফের আলোচনা করতেন সাহাবা খুঁটার মতো হয়ে যেতেন, মাথার উপরে পাখি বসতো, পাখি বুঝতে পারতো না ওটা মানুষ না খুঁটা, কিভাবে তন্ময় হয়ে শুনেছেন। আর আপনারা কোরআন শুনতে শুনতে এমনভাবে ঘুম পারেন, মাঝে মধ্যে উল্টে পরিবার ধরে পাখি বন্ধু অবাক হয়ে যাবে, এটা কখন বেন কি হয়, কথা ঠিক না ব্যাটি?